মানুষই একদিন আপনাদেরকে বলবেন আমরা কারা আর আমাদের উদ্দেশ্য কি। এই রকমের কাজ কেন করছেন ম্যাডাম? গরিব মানুষদের পোলাও আলুদম কেন খাওয়াচ্ছেন? এটা দে তো, এনে ধর, ভালো করে দিবি সবাইকে। আসো। আসলে এই গরিব মানুষগুলোর জন্য ভাবার মতো বেশি লোক কি আর দেখতে পাওয়া যায় বলুন তো? তাই আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। এই দেখুন না, এই মানুষগুলোকে দেখুন, দুটো টাকার জন্য মানুষগুলো দিন রাত এক করে খাটাখাটনি করে, কিন্তু বিনিময়ে তারা একটু ভাত চায়, সেটাও তাদের পেটে জোটে না। কিন্তু তারাও তো দিনের শেষে মানুষ, তাই না? তাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে, তাদেরও তো শখ আহ্লাদ রয়েছে। আমি সেটাই চেষ্টা করছি মাত্র। আমি চেষ্টা করছি তাদের মুখে একটু হাসি ফোটানোর, তাদেরকে একটু আনন্দ দেওয়ার, ব্যাস। ম্যাডাম, শুনলাম আপনারা নাকি আরো অনেক জায়গায় খাবার বিতরণ করছেন, খবরটা কি সত্যি? কি যে বলেন না, কোথায় আর কত জায়গায়, 3-4 জায়গা হবে। কি রে, 3-4 জায়গায় তো নাকি? এই 3-4 জায়গায় হবে। তবে পরের দিন আমরা চেষ্টা করবো আর একটু সেন্টারগুলো বাড়ানোর। আচ্ছা, আপনাদের পরিচয়টা কি জানতে পারি ম্যাডাম? আপনারা কারা? কোনো পলিটিক্যাল পার্টি নাকি কোনো এনজিও? আমরা মানুষের অধিকারের জন্য লড়াই করছি। আমরা চাই প্রত্যেকটা মানুষ যাতে একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে, তারা যেন খাদ্য, শিক্ষা, বাসস্থানের সংস্থান করতে পারে। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের লক্ষ্য। আমরা মানুষের মৌলিক অধিকারের জন্য লড়াই করছি। এই গরিব মানুষগুলোর পেটে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করে দেওয়ার জন্য লড়াই করছি। আপনারা জানেন এখানে কত মানুষ অভুক্ত অবস্থায় পড়ে আছে? সমীক্ষায় দেখা গেছে যে তারা সবাই প্রাপ্তবয়স্ক না, তাদের মধ্যে রয়েছে অনেক শিশু। সেই শিশুগুলো পর্যন্ত ঠিকমতো খাবার পায় না। আমরা তো বড়দের কথা ছেড়েই দিলাম। এদের পাশে দাঁড়ানোর মতো লোকজন পাবেন কখন পাবেন জানেন? যখন দেখবেন সামনে ভোট আসছে। তবে আমি নিশা মিত্র, আমি জনসমক্ষে কথা দিচ্ছি, আমি থাকবো গরিব মানুষের পাশে, আমি লড়বো তাদের জন্য। এটাই হবে আমার একমাত্র প্রতিজ্ঞা। কিন্তু আপনারা কোনো দল বা এনজিও যাই বলুন না কেন, আপনাদের উদ্দেশ্যটা কি? জানতে পারবেন, সব জানতে পারবেন। আমরা তো মানুষের জন্যই লড়ছি। মানুষই একদিন আপনাদেরকে বলবেন আমরা কারা আর আমাদের উদ্দেশ্য কি। কিরে হলো? হয়ে গেছে, এই তো হয়ে গেছে। কত দেখি? ধরো দে বাবা। হ্যাঁ, নাও, আস্তে আস্তে দাও। দেখি। দেখি। এই যে নিন, ধরুন, ভালো করে খাবেন। এই নিশা, হ্যাঁ, কি অবস্থা রে? সব ঠিকঠাক তো? কালী মন্দিরের পাশে হেভি রেসপন্স। সবাই জিজ্ঞেস করছে কারা তোমরা, কি ব্যাপার? সবার কাছে গিয়ে একটু মুখগুলোকে ভালো করে চেনাবি, হ্যাঁ, যাতে তারা বুঝতে পারে যে বিপদে পড়লে পরে এই মানুষগুলোকে বললে পরে কাজ হয়, নিশা আর ভানুকে বললে পরে প্রবলেম একদম সলভ। আরে শুধু আলুর দম আর পোলাওতে কি হবে? এর পরের যে প্ল্যানটা ভেবে রেখেছি সেটা শুনলে পরে ছিটকে যাবি। এই তুই না কাল রাত থেকে আমাকে টেনশন দিচ্ছিস, বল না কি করবি বল। ইয়েস স্যার। তুমি যে টাকাটা চেয়েছিলে সেটা এর মধ্যে আছে। থ্যাংক ইউ স্যার। তোমার টার্গেট